উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইরাম, সামনে আমার বসে থাকা ইমানদার ভাই সকল, সাউন্ড সিস্টেমের মাধ্যমে আওয়াজ শুননেওয়ালি দেখনেওয়ালি মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা স্তুতিবাদ হামদোয়া থানা সেই মহা মুনিবের নিকটে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশন ছাড়া পৃথিবীতে কোনো কর্ম সম্পাদন হয় না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুখ দুঃখ আনন্দ কষ্ট যিনি দিয়ে থাকেন তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ মানুষকে রিজিক দেন তিনি হলেন আল্লাহ। তা আমরা সকলে সেই আল্লাহর নিকটে সেই মুনিবের নিকটে আমরা কালমায়ে শুকর একবার পাঠ করব, তাই বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্দা। যেরকম কোরআন এবং সুন্নাহর আলোকে সালাত সিয়াম যাকাত হজ কালেমা যেরকম ফরজ পাঠ করা সেরকমই একটা বিধান, পর্দা করা সেরকমই ফরজ। এটা অন্য কোনো ব্যাপার নয় যে ভাববেন যে এটা না করলেও মনে হয় চলবে, পর্দার বিশেষ প্রয়োজন নাই মনে হচ্ছে। সালাত যেরকম অবশ্যই আপনাকে আবশ্যিক আদা করতে হবে, সিয়াম যেরকম আপনার স্বাস্থ্য শরীর ভালো থাকলে পারে পালন করতে হবে, অর্থ হলে আপনাকে হজ পালন করতে হবে, সেম আপনাকে বিশেষ করে পর্দার ব্যাপারে মা বোনদের যে বেহায়াপনা চলছে এটা খুব নিন্দাজনক ব্যাপার। এটা জাহিলিয়াত জামানায় সেটা হতো, মহিলারা কোনো পর্দা করতো না। আজকে বড় সমাজের মধ্যে বড় দুঃখের ব্যাপার, বড় দুঃখ বেদনা নিয়ে আলোচনাটা বেশ কয়েকদিন ধরে টপিকটা আমি আলোচনা করার জন্য লিপিবদ্ধ করেছি, কিন্তু সময় অতটা হবে না। বেশ কয়েকটা পাতায় আমি লিপিবদ্ধ করেছি, কিন্তু সম্পূর্ণ আলোচনা করাটা সম্ভব নয়। আপনাকে পুরো পর্দার যে বিষয়টা বিভিন্ন দিকটা যে বলবো সেটা সম্ভবকর নয়। তাহলে পর্দা যেটি লোক আছেন, বিশেষ করে যারা এখানে বসেছেন শ্রোতা হিসাবে, আমার মামা সভাপতি সাহেব একটা কথা বলছিলেন, যেই মাজলিসে মানুষ দ্বীনি মাজলিসে যখন আসে, মাজতামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। দ্বীনি মাজলিসে আপনি যদি বসেন সেখানে আপনার ঈমান তাজা হবে। আয়াত দ্বারা প্রমাণ হয়, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ উল্লেখ করছেন, যখন দ্বীনি মাজলিসে বসবে মানুষ তার ঈমান অবশ্যই অটোমেটিকলি বেশি হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রেম করছেন, বাবু আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বৃদ্ধি হয় ঈমান কমে যায়। আপনি যখন দ্বীনি মাজলিসে আসবেন আপনার অটোমেটিকলি ঈমান বৃদ্ধি পাবে। ভাই আমার দাঁড়িয়ে আছেন কেন? এটা দ্বীনি মাজলিসের সভা, এটা নয়। যদি বসেন নয় তো খসেন, আপনাকে অত তেল মালিশ করে বলা যাবে না, হলে বসেন ভদ্রভাবে, আর না তো দোকানে এখনো ঘোরেন, সময় আছে। বিশেষ করে আপনাকে আল্লাহর একজন বান্দা হিসেবে যেই দ্বীনি মাজলিসে বসবেন, মাজতামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন জায়গায় যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হয়, সহিহুল বুখারীর মধ্যে 6008 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, অগণন ফেরেশতা সেখানে এসে তাদের নামগুলো উচ্চারণ করে এবং আরশ আজিম পর্যন্ত সেই খবরটা সেই রিপোর্টটা পৌঁছান। তাহলে আমরা কি সেই শুভভাগবান হতে চাই না? অবশ্যই চাই, কিন্তু এখনো শয়তানের পাল্লায় পড়ে আছি, এখনো শয়তানের দিকে শয়তানের প্রলোভনে পড়ে আছি। তাই বিভিন্ন জায়গায় ঘুরছি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই পর্দার ব্যাপারে। পুরুষরা যেহেতু আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34 এর মধ্যে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের প্রতি প্রতিনিধি, এরা ঠিকঠাক করবে, ওদের অন্যায় হলে এটা বুঝ। কিন্তু ব্যাপার হচ্ছে পুরুষই তো পর্দা সম্বন্ধে বুঝে না, কি করে ওকে পর্দা বলতে পারবে? ওকে নগ্ন পোশাক পরে, নগ্ন পোশাক পরে চলাফেরা করে। সহিহ মুসলিমের 2128 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাউমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম রয়েছে। সহিহুল বুখারীর মধ্যে কিছু অংশ আলোচনা এসেছে, কিন্তু বুখারী মুসলিমের মধ্যে 2128 নম্বরের মধ্যে বিশদ আলোচনা হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما قوم معهم سيات كأذنب البقر يضربون بها الناس। এই হাদিসটার ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। বর্তমানে এমন শাসক আসবে, মানুষদেরকে প্রহার করবে, আপনাকে এটা বলার কোনো অবকাশ থাকছে না। দেখতে পাচ্ছেন মুসলমানদের প্রতি কি নির্যাতন, মুসলমানদের প্রতি বলে নয়, মানুষের প্রতি কি নির্যাতন চলছে, মানব সম্প্রদায়ের প্রতি একটা অন্যায় অবিচার চলছে। দেখতে পাচ্ছেন ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে প্রহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটার বিশেষ ব্যাখ্যা দিচ্ছি না আপনাকে। দ্বিতীয় নাম্বার বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতে লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহ রাসূল বললেন নিসাউন কাসিয়াতুন, মহিলারা তো কাপড় পরিধান করবে বটে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কিন্তু তারা উলঙ্গ হয়ে থাকবে। বন্ধুরে দেখবেন মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে আছে। যেই মহিলাটা হাফ ব্লাউজ পরে কাজ করে, কর্ম করে, বিশেষ করে মহিলাদের প্রতি কোনো কর্মের দায়িত্ব থাকে না, কিন্তু বিশেষ করে স্বামীর অর্থ না থাকার কারণে বিভিন্ন কাজের চাপে থাকতে হয়। রাসূল বলছেন দেখা যাবে এমন মহিলা হবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, তার মাথাটা কাবিলা উটের মতো হবে, চলবে তোর হিলে ডলে চলবে। আল্লাহ রাসূল বলে শুনে নাও, ওই মহিলা যারা অর্ধনগ্ন হয়ে আছে, এমন পোশাক পরে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বোঝা যায়। ইমাম নাবাবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা দুইটি অর্থ বর্ণনা করেছেন। প্রথম নাম্বার হলো মেয়েরা তো পোশাক পরবে বটে, পোশাকটা এমন টাইট ফিট হবে বন্ধুরে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার বুঝতে পারা যাবে এটা মেয়ে ছেলের এই মাপের, এই জায়গাটা উঁচু হয়ে আছে, এই জায়গাটা নিচু আছে। রাসূল বলছে পোশাক তো পরে থাকবে কিন্তু উলঙ্গ। মিলিয়ে দেখেন সমাজের মধ্যে বাবা পোশাক ক্রয় করে এনে দিল, তার ভাই পোশাক ক্রয় করে এনে দিল, কিন্তু সেই পোশাকটা পূর্ণ আকারে নগ্ন, সেটা পোশাক বলে বিবেচনা হবে না। ভাই আমার, বন্ধু আমার, মা বোনদের বলতে চায় যারা বিশেষ করে এইভাবে নগ্ন পোশাক পরে চলাফেরা করে, রাসূল বলছেন দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো, ইমাম নাবাবী বলছেন দ্বিতীয় ব্যাখ্যা হলো পোশাকটা এমন পোশাক হবে, মশারির জাল দেখছেন কি দেখেন নাই, মশারির মতো নেটের মতো পোশাক হবে রে বন্ধু। তার পোশাকের মধ্যে সব কিছু প্রকাশ পাবে, তার গোপন অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বুঝতে পারা যাবে। রাসূল তাই বললেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন। রাসূল বলছেন সেই লোকগুলো জাহান্নামে যাবে বটে, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তাদেরকে আমি দেখি নাই, তাদের চেহারা কেমন হবে, তাদের আকৃতি কেমন হবে। ভাই আমার, বন্ধু আমার, জাহিলিয়াতের জামানায় নারীগুলো নিজের সৌন্দর্যকে প্রকাশ করত, নিজের সৌন্দর্যকে দেখাতো। আল্লাহ বলছেন সূরা নূরের মধ্যে, সাহাবিয়ারা বলতেন শুনে নাও, যতক্ষণ পর্যন্ত সূরা নিসা সূরা নাম্বার 4, সূরা নূর সূরা নাম্বার 24 যতক্ষণ স্টাডি না করব, পূর্ণ আকারে অর্থ যতক্ষণ জানতে না পারব, ততক্ষণ পর্যন্ত স্বামীর বাড়ি যাব না। ভাই আমার, বন্ধু আমার, সাহাবিয়াদের চরিত্র ছিল যতক্ষণ পর্যন্ত সূরা নিসার ব্যাখ্যা না জানতে পারবো। কেন?
সূরা নিসার মধ্যে মহিলার বিশেষ মাসলা মাসাইল আলোচনা করা হয়েছে, সূরা নূরের মধ্যে মহিলাদের মাসলা মাসাইল আলোচনা করা হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, তাই বলতেন যতক্ষণ পর্যন্ত এই সূরা দুটো কমপ্লিট না করতে পারবো, আর অর্থ যতক্ষণ বুঝতে না পারবো, ততক্ষণ পর্যন্ত স্বামীর বাড়ি যাব না। ভাই আমার, বন্ধু আমার, তাদের মধ্যে কি চেতনা ছিল, আমাদের মধ্যে আইয়ামে জাহিলিয়াতের মতো সেই রীতিনীতি এসে আমরা মেয়েদেরকে, নিজের মেয়েকে, নিজের কন্যাকে, নিজের ভাতিজ পুত্রকে এমন নগ্ন পোশাক এনে দিলাম, একটা অপর পুরুষ পর্যন্ত দেখতে লজ্জাবোধ মনে করছে। কি বলছেন, হয় না? বিশেষ করে মনে রাখবেন, মা বোনদের পোশাক কখনো হাফ ব্লাউজ চলবে না। মা বোন, আপনারা শুনছেন, খুতবাতে অনেক সময় বলে থাকি কিন্তু শুনতে পান না। মা বোনদের হাফ ব্লাউজ চলবে না, এমন একটা পোশাক হবে বন্ধুরে, তার নিচে পর্যন্ত যেন উপর থেকে নিয়ে, গলা থেকে নিয়ে এই পর্যন্ত থেকে হাতের কবজি পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কত দূর পর্দা করতে হবে, কত দূর জায়গা ঢেকে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনাতে ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে নবী, আল্লাহ নবীকে ওয়াকুল্লিল মুমিনাতে, সমস্ত মুমিনা নারীদের বলে দেন, ওগো নবী, সমস্ত মুমিনা নারীদের বলে দেন, তারা যখন চলবে, কুল্লিল মুমিনাতে ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজের দৃষ্টিটাকে নিচু করে চলে, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন বেগানা পুরুষের সামনে প্রকাশ না করে দেয়। ভাই আমার, বন্ধু আমার, বড়ই লজ্জা মনে হয় মা বোনদের মধ্যে, মুসলমানদের মধ্যে এরকম পর্দা আসবে। আপনাকে যদি বলি লিস্টটা 10টা লোক আছে যার সামনে তার পর্দা জরুরি নয়, কিন্তু পুরো লিস্টের কথা বলা সম্ভব হবে না। 10 জন পুরুষ যার সামনে পর্দা ওর জন্য অপরিহার্য নয়, আবশ্যিক নয়। এছাড়া যতগুলো বেগানা থাকবে, খালাতো ভাই, মামাতো ভাই, জামাইদা, আজকে তো বিশেষ করে জামাইদাটা দেখা যায়, একটা কন্যার সঙ্গে বিয়ে হয়েছে কিন্তু জামাইদার সঙ্গে ওর শালিকা পর্যন্ত ফ্রি হয়ে গেছে। হয়েছে কি হয়নি বলছেন? কি বলছেন? কেন কেসগুলো ঘটছে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তালিকা দিয়েছেন, সূরা নিসার মধ্যে এটা তালিকাটা পাওয়া যাবে। সূরা নিসা সূরা নম্বর আয়াত নম্বর 23 এর মধ্যে আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলার একটা তালিকা বর্ণনা করেছেন, যেই মহিলাগুলো একটা পুরুষের জন্য বিবাহ বন্ধন হারাম, তার সঙ্গে বিবাহ চলবে না, ওই পুরুষগুলো সামনে সে যেতে পারবে, অন্য পুরুষের সামনে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আমি তোমাদের প্রতি নিষিদ্ধ করেছি, হারাম করেছি তোমাদের মায়েদেরকে, অর্থাৎ মা বলতে এখানে নিজের মা, দুধ মা, নানি, এর উপরে যত যাবে পর্দা পর্যন্ত, তাদেরকে আল্লাহ বলছে এটা তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। ওয়া বানাতুকুম, নিজের কন্যা এবং দুধ সূত্রে যেটা কন্যা হবে সেটাও হারাম। ভাই আমার, বন্ধু আমার, এইভাবে আল্লাহ বললেন যাদের সামনে আপনি পর্দা করবেন, যাদের সামনে করবেন না। সূরা নূরের 2 নম্বর বলছে, ইল্লা মা যাহারা মিনহা, কিন্তু যেটা প্রকাশ পাওয়ার, হাতের কবজি পর্যন্ত দেখা যেতে পারে। এবং মুখমণ্ডল সম্পর্কে আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলছেন, যখন আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতে ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, এটাকে দৃষ্টিত বলে দলিল এনে উনি বলছেন ইয়াগযুজনা মিন আবসারিহিন্না। তাহলে মা বোনদের বেহায়াপনা, বেপর্দা, নির্লজ্জা দেখবেন, এমন নগ্ন পোশাক পরে আছে, সময়তে কোনো সময় পুরুষের দিকেও নিজেই চলে যাবে, কোনো সময় পুরুষকে আকৃষ্ট করবে। এই যে ব্যভিচার দেখছেন, বিভিন্ন জায়গায় বিবাহ হচ্ছে, রাতারাতি বিবাহ হচ্ছে, ইমাম সাহেব পর্যন্ত জানতে পারে না, মাথা নেতা জানলে, ইমাম জানলে জানতে পারলো না, কিন্তু নেতা মাথা জানলে বিয়ে হয়ে গেল। কেন ঘটছে এটা?
এই নগ্ন পোশাক পরার জন্য। যদি মেয়েটা নিজের জায়গায় থাকতো, মেয়েটা নিজে পর্দা করত, তাহলে একজন মহিলার জন্য পর্দা হবে কোথা থেকে? আল্লাহ বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না। আজকে মহিলাদের পোশাক হয়েছে উল্টা। আল্লাহ বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, সে যেন ওড়িনিটাকে, চাদরটাকে, একটা বড় চাদরকে মাথা থেকে নিয়ে বক্ষদ্বয় পর্যন্ত, বুক পর্যন্ত পুরো শরীরটাকে ঢাকার চেষ্টা করবে। কিন্তু আজকে অন্য স্টাইল আরম্ভ হয়েছে বন্ধু। একটা ওড়না তো থাকে বটে, দেখবেন অনেকগুলো মহিলা এইভাবে ওড়নাটা পেঁচিয়ে চলছে। আল্লাহ বলছেন না না, এটা নয়। ওয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তাহলে উল্টো ওড়না আছে বটে, এমন মশারির মতো ওড়না, ওর গলাতে এভাবে পেঁচিয়ে নিয়ে পুরুষ মানুষের মতো চলছে, একটু কাউকে দেখে কেয়ার করে না। এটা কার দোষ? পিতা মাতার দোষ, এটা গার্জেনের এটা দোষ। একটা মহিলা ওড়না নিবে গায়ে, তো ওড়না গলায় পেঁচিয়ে রাখবে, রাস্তাতে উলঙ্গ হয়ে চলবে, এটা কে বলেছে? ইসলাম শিক্ষা দিয়েছে? সূরা আহজাবের মধ্যে সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 33 এর মধ্যে আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো মহিলার দল শুনে নাও, তোমরা যখন বাড়ির মধ্যে থাকবে, চার দেওয়ালের মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের মহিলাগুলো নগ্ন হয়ে চলতো, নিজের দেহটাকে প্রকাশ করত, স্বামীগুলোকে আকৃষ্ট করত, পুরুষরাকে আকৃষ্ট করত, বেগানা পুরুষের সামনে বেপর্দা হয়ে চলতো। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমাদের মধ্যে জাহিলিয়াত বর্তমানে চলছে না, কি বলছেন? এটা জাহিলিয়াত না? জাহিলিয়াত নয়, বেপর্দা হয়ে চলা মানে এটা জাহিলিয়াত। ওর মধ্যে বোধগম্য নেই, জ্ঞান নেই, তাই জাহিলিয়াতের মতো প্রথা চলে এসেছে। আল্লাহ কিন্তু বলছে না, তুমি গৃহে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারাতু আওরাতুন, মহিলা হলো মানে ঢেকে রাখার বস্তু, মহিলাকে ঢেকে রাখতে হবে। ওই হাদিসটার দিকে বলছে এমনকি তার কাপড় ধরিও গোপন জায়গায় মেলে দিতে হবে। কাপড়টা শুকাবে বটে, কিন্তু বন্ধুরে কাপড়টাকে গোপন জায়গায়, একটা ভালো জায়গায়, নিরিবিলি জায়গায় কোনো পুরুষ যেন কাপড়টা দেখতে না পায়। ব্লাউজটা দেখবে, তার বিভিন্ন কাপড়টা দেখে মনে ভাববে মহিলাটা কতই মোটা তাজা ছিল, এত বড় ব্লাউজ লেগেছে, মহিলাটা কত শর্ট ছিল, তার ছোট ব্লাউজ লেগেছে। এই জন্য বলছে তার পোশাকটা পর্যন্ত বাইরে প্রকাশ্য জায়গায় খোলা মাঠে রেখে দিবে না। কিন্তু আমাদের মাঝে যেই পর্দাটা চলছে, এটা ইসলামিক পর্দা নয় বন্ধুরে, এটা জাহিলিয়াত ছাড়া অন্য কিছু নয়। তাহলে এটা ইসলামিক পর্দা নয়। পর্দা করছে বটে, কিন্তু এটা ইসলামিক পর্দা নয়। কার সামনেও পর্দা করবে, কার সামনেও পর্দা করবে না, এই তালিকাটা আপনাকে 10 জন লোক আছে যাদের সামনে ও পর্দা করে। তাহলে এই যে পর্দা বেপর্দা হয়ে চলছে, রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। সময়তে কোন সময় নিজেই পুরুষের দিকে চলে যায়, কোন সময় পুরুষকে আকৃষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি ঘ্রাণ পর্যন্ত পাবে না। ভাই আমার, বন্ধু আমার, যে মা বোনদের মধ্যে এই ত্রুটি আছে এবং পুরুষ যিনারা আছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনি যে পুরুষ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে, আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে। বাইরে বেপর্দা হয়ে যাবে কোথায়? বাইরে যখনই বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মেয়েটা ওয়া আকরাবু মা তাকুনু মির রাহমাতি রাব্বি ওয়া ফি কারে বাইতি, যখন গৃহে থাকবে তখন আল্লাহর রহমতে থাকবে। ওয়া আকরাবু মা তাকুনু মির রাহমাতি রাব্বি, আল্লাহর রহমত পেতে গেলে ওকে বাড়ির মধ্যে থাকতে হবে। বেহায়া বেলজ্জার মতো বিভিন্ন জায়গায় নগ্ন পোশাক পরে অফিস আদালতে দৌড়াবে, পুরুষকে পুরুষ বলে বেগানা পুরুষকে গায়ের মাহরাম পুরুষের সামনে একটুও লজ্জা করবে না। এটা মহিলার বিধান, এটা নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাই আল মারাতু আওরা, মহিলা মানে হলো ঢেকে রাখার বস্তু। মহিলাকে ঢেকে রাখতে হবে, ওকে উদাম করে রাখা যাবে না। আজকে আমরা কোথায় গিয়েছি চিন্তা করে দেখুন। তাহলে মহিলারাকে আমরা ঊর্ধ্ব অনগ্ন করে দেওয়ার ফলে আজকে সমাজের মধ্যে ব্যভিচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুন্না, কোন মহিলা লা ইয়াখলুন্না রাজুল মা ইমরাতিন বে ইমরাতিন মাহা ইল্লাদু মাহরাম। কোন পুরুষ মানুষ আজকে অহরহ অন্যায় সমাজের মধ্যে হচ্ছে বন্ধু। রাসূল একটা ফর্মুলা দিয়েছে, লা ইয়াদখুলুন্না লা ইয়াখলুন্না রাজুল বে ইমরাতিন, কোন পুরুষ যেন কোন মহিলার কাছে যাবে একা একা সেখানে যেন না চলে যায়, তার সঙ্গে ইল্লা মাহাদু মাহরামিন, তার সঙ্গে মাহরাম যদি থাকে সেই জায়গায় যেতে পারবে। কিন্তু বন্ধুরে অনেক সময় দেখা যায় পুরুষগুলো এমন একটা লোক যার স্বামী বাইরে চলে গেছে, বেগানা পুরুষ হওয়া সত্ত্বেও তার বাড়িতে গিয়ে সারা রাত বসে বসে গাজাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন না না, লা ইয়াখলুন্না রাজুলু বে ইমরাতিন, কোন পুরুষ যেন কোন মহিলার বাড়িতে বেগানা পুরুষ অতক্ষণ পর্যন্ত যাবে না, ইল্লা মাহাদু মাহরাম, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে মাহরাম না থাকছে ততক্ষণ পর্যন্ত তার কাছে আপনি যেতে পারবেন না। ওয়ালা তুসাফিরিল মারাতু ইল্লা মাদি মাহরাম, কোন মহিলা সফর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে কোনো মাহরাম না থাকছে। মাহরাম মানে ওই লোকগুলো যার সঙ্গে তার বিবাহ বন্ধন হারাম। তাহলে আজকে আমরা পর্দার বিষয়টাতে এমন একটা নোংরা জায়গায় চলে গিয়েছি, সেটা বলা অসম্ভব ভাই আমার বন্ধু আমার, একেবারে নোংরা জায়গায় চলে গেছি আমরা, কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে। আপনি পুরুষ হিসেবে আপনার দায়িত্ব আছে এটা, তার পোশাক পরিচ্ছদ ঠিক করে দেওয়া, তাকে ঢিলঢাল পোশাক পরানো, নগ্ন পোশাক যেন না পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি নগ্ন পোশাক আপনি পরান তাহলে আপনি একজন দায়ুস, আপনি একজন পুরুষ হিসেবে আপনার একটা দায়িত্ব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ দায়ুস আল্লাযী ইকুররু বিহিল খাবাস, দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় বাড়িতে বেহায়াপনা নির্লজ্জপনা কাজ চলবে কিন্তু কিছু বলতে পারবে না। রাসূল বলছেন আদ-দাইয়ুস আল্লাযী ইকুররু বিল খাবাস, যেই গৃহের মধ্যে বাড়ির মধ্যে অন্যায় হচ্ছে কিন্তু অন্যায়কে বাধা দিতে পারছে না। ইমাম সিদ্দিক হাসান ভূপালী খান রহমতুল্লাহ আলাইহি, ওনার স্ত্রী কিন্তু একজন খুব সম্ভ্রান্ত ঘরের মেয়ে, খুব বড় ওয়াট্টশীল মেয়ে। সেই মেয়েটা কিন্তু ইমাম সিদ্দিক হাসান খান ভূপালী বিয়ে করেছিলেন। ওর একটা বৈশিষ্ট্য ছিল যে প্রত্যেক দিন তাকে বাজারে নিয়ে যেতে হবে, বাজার ঘোরাতেই হবে না তো ও থাকবে না। কেন? একটা নওয়াবের মেয়ে, সবচেয়ে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তো ইমাম হলে পরও একজন ভালো ব্যক্তি হওয়া সত্ত্বেও মেয়েটাকে নিয়ে যেত। একদিন ছাত্রকে হাদিস পড়াচ্ছে, হাদিস পড়াতে পড়াতে বলছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ আল আক্কালে ওয়ালিদাইহি ওয়াদ দাইয়ুস ওয়ার রাজিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। প্রথম নাম্বার হলো আল আক্কালে ওয়ালিদাইহি ওয়াদ দাইয়ুস ওয়ার রাজিলা, এবং দাইয়ুস জান্নাতে যাবে না। আমার দাইয়ুসের কথাটা আমার দরকার। আর দাইয়ুস যেই ব্যক্তি হবে সে জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলে? আর দাইয়ুস আল্লাযী ইকুররু বিল খাবাস, যার বাড়ির মধ্যে অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, বেহায়াপনা হচ্ছে কিন্তু বাধা দিচ্ছে না, সেই লোকটা হলো দাইয়ুস। তাহলে ইমাম হাসান খান ভূপালী উনি তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে পথিমধ্যে তাকে প্রত্যেক দিন নিয়ে যায়, কিন্তু ছাত্রদের সামনে এই হাদিসটা যখন ব্যক্ত করলেন যে আমি সিদ্দিক হাসান খান ভূপালী আমিও জান্নাতে যেতে পারবো না। ছাত্ররা বললেন হুজুর আপনি তো একজন মুহাদ্দিস, হাদিস বর্ণনা করেন, হাদিসের অর্থ বলেন, কিভাবে আপনি জান্নাত কেন যাবেন না? উনি বললেন আমি হলাম একজন দাইয়ুস। আমার বাড়িতে আমার স্ত্রী বেহায়া হয়ে প্রত্যেক দিন তাকে গাড়িতে করে বাজার ঘোরাতে হয়, কিন্তু আমি তাকে বাধা দিতে পারছি না। অতএব আমি ইমাম সিদ্দিক হাসান খান ভূপালী আমি জান্নাতে যাব না। ছাত্ররা বলল হুজুর একটা বুদ্ধি করা যাক, আপনাকে সেখান থেকে বাঁচার চেষ্টা করব আমরা। আপনি যখন এই পথ দিয়ে আসবেন আবার এই হাদিসটা বোঝার জন্য আবার আমরা চলে আসব। যাই হোক কথাটা ঘটনাটা লম্বা, কিন্তু আপনাকে শর্টের উপরে বুঝাতে চাইছি। সঙ্গে সঙ্গে ছাত্রগুলো এসে প্রেজেন্ট হয়েছে, হুজুর হাদিসটা আমরা বুঝতে পারিনি, আপনি যে বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে দাইয়ুস যে শব্দ বলেছেন এটা আমরা বুঝতে পারিনি। ইমাম সাহেব বললেন এত ব্যস্ত কেন, আসবে আপনি চলে আসবে, বসে যাবে।
তাহলে সেই সময় দেখা গেল এমন ব্যস্তভাবে সঙ্গে সঙ্গে ছাত্ররা হাদিস টেনে এসছে, তখন বর্ণনা দিচ্ছেন লা ইয়াদখুলুল জান্নাহ সালাসাতুন আল আকলে ওয়ালিদাইহি ওয়াদ-দাইগুস ওয়ার-রাজিলা, সঙ্গে সঙ্গে বলছে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। প্রথম নাম্বার হলো যারা পিতামাতার অবাধ্য করে, পিতামাতার নাফরমানি করে। দ্বিতীয় নাম্বার হলো দাইগুস জান্নাতে যাবে না। সঙ্গে সঙ্গে উনি বললেন আপনি, তাহলে উনি বলছেন যে আমি একজন দাইগুস, আমি জান্নাতে যেতে পারবো না, কেননা আমার স্ত্রীকে প্রত্যেক দিন বাজারে তাকে নিয়ে যেতে হয়, ঘোরাতে হয়, আমি একজন দাইগুস, আমি জান্নাতে যেতে পারবো না। সেই মহিলাটা খুব জ্ঞানী মহিলা ছিল, খুব চালাক ছিল। সঙ্গে সঙ্গে বলেন গাড়িটা ফিরান, বাড়ি চলেন। গাড়িটা ফিরিয়ে এনে এসে উনি বললেন আমি যে নওয়াবের কাজ করতাম, আমি যে সমস্ত রাজনীতির কাজ করতাম আমার দ্বারা হতো, আজকে আমি ঘরের ভিতরে গেলাম, আপনি সেই মুকুটে বসেন, সেই চেয়ারে বসেন, আমি আজকে চলে গেলাম। সেই পর্যন্ত ইতিহাসের মধ্যে পাওয়া যায় মৃত্যু পর্যন্ত মহিলাটাকে অন্য কোনো বেগানা পুরুষ তো দূরে যাক, পাড়া প্রতিবেশীর মহিলা পর্যন্ত দেখতে পাইনি। সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায়? আমাদের মহিলা নগ্ন পোশাক পরে চলাফেরা করে, একবারও বাধা দিই না। যা হোক, কথা বলবো না, দ্রোহ করবো না। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম আপনাকে, কথাগুলো খুব কনসাটা হয়ে যাচ্ছে, এই জন্য সময়সূচি ওরকম থাকলে আপনাকে বলার সুবিধা হয়। তাহলে পর্দা যেরকম সালাত যেরকম আদা করা ফরজ, সালাত যেরকম পড়তেই হবে আপনাকে, সিয়াম যেরকম আপনাকে পালন করতেই হবে, যাকাত প্রদান করতেই হবে, সেরকমই এই বিধানটাও, পর্দার ব্যাপারটাও। মা বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা বেহায়াপনা হাফ ব্লাউজ পরেছেন, অর্ধেক ব্লাউজ পরে আছেন, আপনার নিচের পর্যন্ত পেট পর্যন্ত ফাঁকা হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারেন না। এই সমস্ত মহিলার জাহান্নামে স্থান হবে, পুরুষদেরও সে জাহান্নামে যেতে হবে। কারণ মহিলাটার যেন এই ফুল হাতা ব্লাউজ এবং লাভি থেকে নিচ থেকে ঢেকে থাকে কাপড়, কোনো জায়গা যেন প্রকাশ না পায়। সবচেয়ে ভালো হবে মেক্সি পরাবে, তাকে মেক্সি পোশাক পরবে। শাড়ি পোশাকটা বিশেষ করে এটা হিন্দুদের পোশাক, মুসলমানদের এটা পোশাক নয়। আপনাকে বলে রাখছি, কথা মনে রাখবেন, যদি পারেন মেক্সি পরাবেন, একটা ঢিলঢাল পোশাক পরাবেন। আপনাকে এটা বলতে চাইছিলাম, সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসের মধ্যে যা উল্লেখ হয়, আপনি যদি সেই অনুপাতে না চলেন, আপনার মহিলাটা জাহান্নামে তো যাবেই যাবে, কিন্তু জাহান্নামে তো যাবে, কিন্তু জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ভাই আমার, বন্ধু আমার, আমরা যেন সবাই মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করব, স্বামী আছে, স্বামী বলবে, কন্ট্রোল করবে। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, তাকে বাধ্যতামূলক পর্দা করতে হবে। বাইরে গেলে পারে ওয়ালা ইয়াজরিবনা বিখুমুরিহিন্না, মাথা থেকে নিয়ে এই বক্ষদ্বয় পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত একটা কাপড় টেনে দিয়ে তার কোনো অংশ যেন বুঝতে না পারা যায়। তাহলে আপনাকে আমাকে এটা বুঝতে হবে যে পর্দা করাটা ফরজ বিধান। এটা জিলহিজ্জা মাসে এই বিধানটা 5ম হিজরিতে এটা ফরজ হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, এইটা বিশেষ করে আয়াতে পর্দা বা পর্দার আয়াত হিসেবে সেটাকে বলা হয়। তাহলে যা হোক, কথা আর বাড়াচ্ছি না। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন, আমরা যেন পর্দার ব্যাপারে মা বোনদেরকে নগ্ন না করে দিই, অর্ধনগ্ন এবং পূর্ণ নগ্ন করে যে আমরা যেন না ফিরাই। আজকে বিশেষ করে আমার শ্রদ্ধেয় মাওলানা সালাফি সাহেব বলছিলেন যে এগুলোতে যে মেলাগুলো লেগেছে, জালসার এটা শোভনীয় জায়গা নয়, এটা দিনই জালসা। আপনার বিভিন্ন রকমের ছবি, কুকুরের পুতুল বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম ছবি বিক্রি হচ্ছে, এটা ছবি বিক্রি করার জায়গা নাই। বিশেষ করে আমাদেরকে এটা এখানে কন্ট্রোল করতে হতো, যে এই সমস্ত দোকানকে বর্জন করা দরকার ছিল। ইস্তাহার অবশ্য লেখা ছিল, কিন্তু কাজটা আমলও পরিণত করা হয়নি। সামনে থেকে ইনশাল্লাহ এটা চেষ্টা করব, কোনো মনোহারী দোকান এবং বিভিন্ন ছবি মূর্তির দোকান যেন না আসে, এটা চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে সুমতি দান করেন এবং আমরা সবাই যেন পর্দার বিষয়ে যেন আমরা সজাগ হই, পর্দা করার জন্য মা বোনদের জন্য ভালো আমরা উপদেশ দিই। ইস্তাউসু বিন নিসা, মহিলাদের উপদেশ দিতে থাকতে হবে। কেন? ওরা টেনা হাড্ডির, টেনা মনে চলবে, কিন্তু ওদেরকে উপদেশ দিয়ে ঠিক করতে হবে। যা হোক, মা বোন, আপনারাও রাগ করিয়েন না। আপনারা নগ্ন হয়ে আছেন বলে জাহান্নামে যাবেন বলে এটা গুরু দায়িত্ব ছিল যে বলে দেওয়া, আপনাকে এটা আমল করতেই হবে, এটা ফরজ জিনিস। আল্লাহ আমাদের সকলকে আপনি সুমতি দান করুন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।